আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে তাফসীর শুরু হচ্ছে সূরা ফাতিরের 36 নম্বর আয়াত থেকে আয়াত নম্বর 36। ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, যারা কুফরি করল তাদের জন্য জাহান্নামের আগুন। লা ইউকদা আলাইহিম, কখনোই তাদেরকে চূড়ান্তভাবে শেষ করে দেওয়া হবে না, আগুনে জ্বলে পুড়ে মরেও যাবে না কোনো দিন। ফায়ামুতু, কোনো দিন মরবে না তারা। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, কষ্ট চূড়ান্ত পর্যায়ে গেলেও তাদের আযাবকে কখনো হালকা করে দেওয়া হবে না, এর তেজ কখনো কমানো হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, এভাবেই আমরা শাস্তি দেই প্রত্যেকটি অস্বীকারী ব্যক্তিকে। অস্বীকার কাফুর কাফেরের অর্থে এসেছে, মোবালাগা, বেশি বেশি কুফরি যার মধ্যে ছিল, এই কাফুর অর্থে কাফের এটাও বোঝানো হচ্ছে। কিন্তু কাফুর অর্থে কোনো সময় যে ব্যক্তি নিয়ামতের অস্বীকার করে, হয়তো মুসলিম আছে কিন্তু কোনো নিয়ামতের অস্বীকার করে বসেছে, আল্লাহ শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা পেশ করে না আল্লাহর সঙ্গে, সেটাও তাকেও অনেক সময় অকৃতজ্ঞকেও কাফুর বলা হয়। ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, দেওয়ার মানে তারা কি করবে, সেখানে চিৎকার করবে, আত্মচিৎকার করবে। ইস্তেরাখ, সুরাখ থেকে এর অর্থ হচ্ছে কি, আত্মচিৎকার করবে জাহান্নামীরা। আল্লাহুম্মা আজরনা মিনান নার। চিৎকার করতে করতে আল্লাহর কাছে একটা দরখাস্ত দেবে, যে দরখাস্ত কবুল হওয়ার না। কি দরখাস্ত দেবে? রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আল্লাহ আমাদেরকে একটু বের করে নেন জাহান্নাম থেকে, নিয়ে আবার যদি আপনি আমাদেরকে পরীক্ষা করতে চান, দুনিয়াতে আবার পাঠান, আমরা দেখবেন যে আল্লাহ কি রকম আমল করে আসছি, এই ধারে কাছেও আর যাবো না, কত নেক আমল করে যে আসবো আল্লাহ, আমরা জীবনে শিক্ষা হয়ে গেছে, আল্লাহ একটি বার আমাদেরকে ক্ষমা করে দিয়ে এখান থেকে বের করে আবার দুনিয়ায় আবার পরীক্ষায় পাশ করে নিয়ে আসেন আল্লাহ। আহারে কত আকুতি করবে। এই দরখাস্ত কি আল্লাহ তাআলা কবুল করবেন? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, আমি কি তোমাদেরকে বয়স দেই নাই এমন বয়স, যে বয়সে শিক্ষা গ্রহণ করে আমল করে আসার যে সুযোগ ছিল, যে ব্যক্তি চাইতো এই শিক্ষা গ্রহণ করে সেইভাবে তৈরি হয়ে আসতে, তার জন্য আমি সেই বয়স অনেকে দিয়েছিলাম। আর তোমাদেরকে যা আকুমুন নাযীর, তোমাদের কাছে সতর্ককারী নবী রসুল পাঠানো হয়েছে, এগুলো বলে দেওয়ার জন্য জাহান্নাম কেমন জিনিস, কত খারাপ জিনিস। আর এখানে একবার এসে গেলে আবার দুনিয়াতে পাঠানো কোনোদিন হবে না, এসব কিছু তোমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য নবী রাসূল আমি পাঠিয়েছিলাম। এই কথা সেখানে শেষ করে দিয়েছি আমি, যা আর পাঠানো হবে না। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, কাজেই তোমরা এখন আজকে তোমাদের এই আমলের স্বাদ গ্রহণ করো, মজা নিতেই থাকো। আজকে এই জালেমদের জন্য আমার কাছে সাহায্যকারী বলতে আজকে কাউকে খুঁজে পাবা না। কি কঠিন একটা করুণ সময় আমাদের জীবনে, আল্লাহ মাফ করুন, মানুষের জীবনে আসবে। এই যে একটা ফয়সালা হয়ে যাওয়া জান্নাত জাহান্নামের, কত বড় ফয়সালা। এই ফয়সালার কোনো রেমেডি আছে? সেখান থেকে যদি আল্লাহ মাফ করুন জাহান্নামের কোনো ফয়সালা হয়ে যায়, সেখান থেকে মুক্তি পাওয়ার, সেখান থেকে বেরোনোর, সেখান থেকে মানে অ্যাভয়েড করার কোনো তরিকা, কোনো রাস্তা, কোনো কিছুই তো নেই। আর দুনিয়াতে মানুষের অনেক কিছু জানা পাওনা, অনেক কিছু আশা করে। কেউ বিদেশে আসার জন্য এত অস্থির, আসতে পারলই না শেষ পর্যন্ত। তো না আসতে পারলে কি এত ক্ষতি হবে? দারিদ্রতা, একবেলা খাই আরেকবেলা খেতে পারি না, এরকম পরীক্ষা অনেকে আছেন, সেটা কি এত কষ্ট হবে জাহান্নামের মতো? তাহলে একজন মানুষকে সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ জাহান্নামের কষ্ট মতো আর কোনো কষ্ট নাই, তুমি সেটা থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আল্লাহ। আর দুনিয়া পরীক্ষা নিরীক্ষায় যদি আল্লাহ আমাদেরকে রাখেন, সেগুলো থেকে উত্তরণের আমরা চেষ্টাও করতে পারি, দোয়াও করতে পারি, অসুবিধা নাই। কিন্তু মনের ভিতরে একটা জিনিস আমাদেরকে আল্লাহ যেন ঢুকিয়ে দেন
যে জাহান্নামের থেকে বাঁচার জন্য একটা আকুতি প্রচেষ্টা, প্রাণান্তকর চেষ্টা যেন আমাদেরকে আল্লাহ তাআলা লাগিয়ে দেন। এটা যেন কখনো আমরা না ভুলে যাই, কিছুতেই যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই রাস্তা থেকে বিচ্যুত না করে দেন। তো আল্লাহ তাআলা যে বললেন এই বয়স কি তোমাদেরকে দেয়নি, সেই বয়সটা কত? সেই বয়সের ব্যাপারে কোন কোন হাদিসে এসেছে, আ'যারাল্লাহু ইলা ইমরিইন আখারা আজালাহু হাত্তা বালাগা 60 সানা। আল্লাহ তাআলা একটা লোককে যদি 40 বছরের বয়স দান করেন, 40 বছর পর্যন্ত নিজের বয়স পেয়ে 60 বছর পর্যন্ত 60 ইয়ার্স পেয়েছে কেউ, জীবনে 60 বছর কেউ পেয়ে গেছে, তাহলে আল্লাহ তাআলার কাছে ওজর দেওয়ার মতো কোনো তার সুযোগ থাকবে না যে আল্লাহ আমি একটু দুনিয়া সংসার টানাটানি করছিল, আমি মনে করেছিলাম একটা লাইন করে আল্লাহ একটু মনোযোগ দেবে ইবাদতে, আল্লাহ সে সুযোগ পাই নাই। 60 বছর হয়ে গেলে এই ওজর খাহি করার কোনো সুযোগ নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমাদের যাদের এই 60 পার হয়ে গেছে, আমরা তো বিশাল এক পরীক্ষা, বিশাল এক মুসিবতের দিকে ধেয়ে যাচ্ছি। আল্লাহ যদি আমাদেরকে মাফ করে উদ্ধার না করেন, কোনো উপায় থাকবে না, আমাদের কোনো ওজর চলবে না। এবং এই বয়সের ব্যাপারে অনেকে কিছু কিছু বলেছেন যে কেউ যদি এখন মনে করে অসুবিধা নাই, আমি 60 বছর আগে মরে গেলে বোধহয় এমন দুশ্চিন্তা হবে না, তাও না। তার আগে যখন থেকে আমাদের মোকাল্লাফ হয়েছে, যখন থেকে আমরা শরীয়তের দৃষ্টিতে আমল করার জন্য ফরজগুলো আমাদের জীবনে চলে এসেছে, সেটা মিনিমাম কোন লেভেলে আমরা চিন্তা করতে পারি? বালেগ হওয়া। বালেগ হয়ে গেলেই আমরা দায়িত্বশীল হয়ে গেলাম, বালেগ হয়ে গেলেই দায়িত্বশীল হয়ে গেছে। বালেগ অবস্থার গুনাহগুলোকে আল্লাহ তাআলা তিনি যদি আমাদেরকে মাফ না করে দেন, আমরা ঠেকে যাবো আল্লাহ তাআলার কাছে। কাজেই অবশ্যই যে 60 বছর যাবে তার ঠেকাটা বেশি হয়ে যাবে। তার নিচে যারা 20, 25, 30 এরকম করে যারা একটু আর্লি মরে গেছেন, তাদের তো এত সময়ও কম পানে, গুনার পরিমাণও তো কম। 60 বছর পর্যন্ত যে বেঁচে আছে তার তো হায়াতে কিছু লম্বা হলে গুনার পরিমাণ তো অনেক বেড়ে গেল, আবার নেকির পরিমাণও বেশি ছিল, সুযোগ বেশি ছিল। তো এই জন্য তার অবস্থা বেশি। কিন্তু যারা এর আগেও প্রাপ্তবয়স্ক হয়েছেন, বালেগ হওয়ার পর থেকেই আমাদের যারা কারো ইন্তেকাল হয়ে গেলে তাদেরও হিসাব নিকাশের ব্যাপারটা আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সব কথা আগাম বলে দিয়েছেন কিয়ামতের দিন কি হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমাদের মধ্যে কেউ যদি এই বিপদে পড়ে যায়, সেখানে কিন্তু এই কথাই বলবে আবার যে আল্লাহ আমার আরেকটাবার পাঠান না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই কথা তো কোনোদিন কাজে আসবে না। কাজেই এখনই আমাদের সময় আছে। আল্লাহ যেন আমাদেরকে এমন সম্বিত ফিরে আসার তৌফিক দান করেন যে আমরা যেন কিভাবে আল্লাহর দিকে ঝুঁকি, গুনাহ থেকে দূরে সরে আসি। আমাদের যে দিনই জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে যেন দান করেন, যে দিনই জিন্দেগি আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তিনি আকাশ জমিনের সব কিছুই জানেন, সমস্ত গায়েবের খবর তার কাছে কোনো কিছু গায়েব নাই, সবই তার কাছে হাজির, সবই তার জানা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আল্লাহর কাছে একরকম। আর আমাদের কাছে অদৃশ্য যেটা আমরা দেখি না, সেটা গায়েব। তো কে কোন জায়গায় কি করছেন, আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়ার কারো কোনো সুযোগ নাই। তিনি আকাশ জমিনের সব কিছু তিনি জানেন। এমন জানতা যিনি, এত বেশি যিনি জানেন, তার পক্ষেই তো আমাদের জীবনের চলার পথ কোনটা ঠিক হবে, কিভাবে চললে আমরা আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ হবে, এই জ্ঞানটা কার আছে? আল্লাহ তাআলারই একমাত্র আছে। বড় বড় চিন্তাবিদরা, বড় বড় দার্শনিকরা, বড় বড় মতবাদ কায়েম করতে পৃথিবীতে বহু রকমের তাদের পিছনে ছুটেছে বহু মানুষ, কিন্তু তারা কি কেউ আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ আছে? সমাজতন্ত্র আবিষ্কার করে কার্ল মার্কসের কত মানুষ আমাদের মনে আছে যে যারা এই আমাদের বয়সে আছেন, হে লাল বইয়ের দৌরাত্ম্য, বামপন্থীদের, কমিউনিস্টদের, নাস্তিকদের সমাজতন্ত্রের কি মহা ফজিলতের কাহিনী। এখন সেই আসল মানে রাশিয়াতে এবং চায়নাতে সমাজতন্ত্র মুখ থুবড়ে পড়ে গেছে, সেই কিছু নাই। মানুষের মস্তিষ্কের প্রসূত যত বড় পণ্ডিত আবিষ্কার করুক, এগুলোর মধ্যে কোনো খায়ের নাই।
এগুলোর মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো দিন মানুষের মধ্যে এগুলো ইনসাফ কায়েম করতে পারবে না। তো এই জন্য আল্লাহ তাআলা যে আল্লাহ আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত গায়বের সমস্ত কিছুর যার নলেজ আছে, জ্ঞান আছে, তার পক্ষতে আমাদের জীবন চলার কি ফর্মুলা তিনি দেবেন। তিনি সব কিছু জানেন। আর আমরা যারা মানুষ আছি, আমাদের অন্তরে কি আছে, আমরা ভালো করতে চাই না, খারাপ চিন্তা করি, আমাদের সব কিছুর আমাদের অন্তরের ধারণাগুলো সম্পর্কেও তিনি জানেন। আলিমুম বিযাতিস সুদূর। একজনকে দেখা হলো, তাকে দেখতে পারি না, কিন্তু সালাম দিয়ে বললেন কেমন আছেন, ভালো আছেন, তো বহুদিন দেখি নাই, কিন্তু আসলে পছন্দ করি না। তো মুখে এক কথা, অন্তরে আরেক কথা। তো এই যে অন্তরে কি আছে, অন্তরটাকে ক্লিন রাখা কত ভালো, কত জরুরি। ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। এই সুন্দর অন্তর যেন আল্লাহর কাছে আমরা রাখতে পারি, অন্তরটা যেন পাক থাকে, সাফ থাকে, হিংসা, বিদ্বেষ, প্রতিযোগিতা, পরশ্রী কাতরতা, এগুলো থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ, সে আল্লাহই মহান সত্তা যিনি তোমাদেরকে জমিনে একের পর এক নিয়ে এসেছেন। খালাইফ, খলিফার বহু বচন। খলিফার অর্থ আমরা একটা জানি, প্রতিনিধি, কিন্তু খলিফার আরেকটি অর্থ আছে যে একের পর এক যিনি আসে, একের পর এক যারা আসে, একদল চলে গেলে আরেক দল আসতেছে, দাদারা চলে গেছে, বাপের গোষ্ঠীরা এসেছে, বাপের গোষ্ঠী বিদায় নিচ্ছে, পরে কে আসছে, ছেলে মেয়েরা আসছে, ছেলে মেয়ের পরে কে আসছে, নাতি নাতিনরা আসছে। খালাইফ, খালাইফ, হ্যাঁ, ধারাবাহিকতা, একের পর এক, একের পর এক তোমাদের আসছো। খালাইফা ফিল আরদ, জমিনে তোমরা একের পর এক আসো। ফামান কাফারা ফালাইহি কুফরুহু, যে ব্যক্তি, যে আল্লাহ সৃষ্টিকর্তা তাকে দুনিয়াতে পাঠালেন, তার উপর ঈমান আনে না, তার হুকুম মানে না, কুফরি করে, আল্লাহকে মানতেই চায় না, তাহলে এই কুফরির দায় দায়িত্ব আল্লাহ তাআলা কিছুই সাফার করবেন না। আল্লাহ তাআলা তার কুফরি, আল্লাহ তাআলা একটুখানি ক্ষমতা কমিয়ে দেবে না। এই কুফরির পরিণাম তার উপরে এসে বর্তাবে একদিন। ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা মাকতা, যারা কুফরি করে তাদের রবের কাছে, তাদের আল্লাহ তাআলাকে না মানার কারণে আল্লাহর কোনো ক্ষতি সাধন তারা করতে পারে না, এটা তাদের কোনো কল্যাণেই আসবে না। এই কুফরি তাদের জন্যই তাদের ক্ষতির কারণ হবে, তাদের ধ্বংসের কারণ হবে। ইল্লা মাকতা, তাদের হালাক ডেকে নিয়ে আসবে। আজকে যারা কুফরি করে, আল্লাহ তাআলাকে মানে না, স্বীকৃতি দেয় না, মানুষ নিজেকে অনেক ক্ষমতার শীর্ষে মনে করে। কোনো বড় রাষ্ট্রের যে প্রেসিডেন্ট হয়, তাকে লোকেরা কি মনে করে, হায় রে এত ক্ষমতাদার শক্তি, সারা দুনিয়ার মানে অনেকেই তাকে পারলে সেজদা করে। আর তো তার ক্ষমতা কদ্দূর আছে। ইল্লা মাকতা, যত ক্ষমতা সেই চর্চা করবে তত তার জন্য হালাক হওয়ার কারণ জোগাড় হবে। ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা, কাফেররা যত কুফরি করতে থাকে, দিন ইসলামকে আটকানোর জন্য, থামিয়ে দেওয়ার জন্য, বাধা দেওয়ার জন্যে, মানুষকে দিনের দিকে আসতে দেয় না। এই মিডিয়াগুলো, অমুসলিম মিডিয়াগুলো ইসলামের বিরুদ্ধে সারাদিন আসে। আর মুসলিম দেশের মিডিয়াগুলো ইসলামের পক্ষে বেশি না বিপক্ষে বেশি? বিপক্ষে বেশি। এই সাংবাদিকতা, প্রচার মাধ্যম, তথাকথিত সাংস্কৃতিক তৎপরতা, সব কিছুর উদ্দেশ্য হচ্ছে ইসলামকে ঠেকানো, বাতিলকে ওয়েলকাম করা, কুফরিকে সমাজে ছড়িয়ে দেওয়া, নাফরমানিকে ছড়িয়ে দেওয়া, বেহায়াপনা, বেলেল্লাপনা, বেশ্যাপনা সমাজে, এই সমস্ত নৈতিকতা বিরোধী কাজকর্ম ছড়িয়ে দেওয়া। তো এইগুলো তাদেরই ক্ষতি করবে। ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা, আল্লাহ তাআলার সঙ্গে এই কুফরি করে যারা এগুলোকে নিয়ে এগিয়ে নিয়ে আসে, প্রচার করে, প্রসার করে, তাদের ক্ষতি ছাড়া কোনোদিন তারা লাভবান হবে না। কুল আরাআইতুম শুরাকাআকুমুল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত আম আতাইনাহুম কিতাবান ফাহুম আলা বাইয়িনাতিন মিনহু। এই যে অনেক শরীক মানুষ জোগাড় করে নিয়েছে, অনেক আল্লাহর অংশী জোগাড় করেছে, আল্লাহর সঙ্গে ক্ষমতা অনেকের শরীক আছে মনে করে।
আল্লাহ তাদের ব্যাপারে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলেন, কুল আর আইতুম, তোমরা দেখো তো, শুরাকাকুমুল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমাদের ওই সমস্ত শরীকগুলো আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো, যাদের কাছে প্রার্থনা করো, যাদের সাহায্যের তামান্না করো, আরুনি মাযা খালাকু মিনাল আরদ, তোমাদের এই সমস্ত শরীকগুলো জমিনে কি কি সৃষ্টি করেছে আমাকে বলো। জমিনের মধ্যে কোন পাহাড় তারা তৈরি করেছে, কোন মহাসাগর তারা তৈরি করেছে? কোনোটাই তারা তৈরি করেনি। সমস্ত তৈরি কার? আল্লাহ তাআলার। তো এটাও যদি তৈরি না করতে পারে, অথবা আমলাহুম শিরকুম ফিস সামাওয়াত, মহাকাশে, মহাভূমণ্ডলে, মহাকাশে, আকাশগুলোর মধ্যে তারা কি সৃষ্টি করেছে, কোন তারা তারা তৈরি করেছে? কয়জনে মিলে চন্দ্র বানিয়েছে না সূর্য বানিয়েছে? কোনো পার্টনার আছে? কোনো সহযোগী, কোনো ধরনের কারোই কিছু আকাশ জমিনে কোনো জায়গায় করার নাই। এটাও তো তোমরা দেখলে কাউকে খুঁজে পাবে না। আম আতাইনাহুম কিতাবান ফাহুম আলা বাইয়িনাতিম মিনহু, এই সমস্ত যারা আল্লাহর শরীক বলে দাবি করে, জিন্দা হোক মুর্দা হোক, আমি কি তাদেরকে কোনো কিতাব লিখিত দিয়েছি যে তোমাদেরকেও আমার শরীক বানিয়ে ফেললাম, লোকেরা সেটা স্বীকৃতি দিতে পারে তোমাদেরকে? এরকম কোনো আল্লাহর কাছ থেকে দলিলপত্র, কিতাবপত্র কিছু তোমাদের কাছে আছে দেখানোর মতো? কিছুই তো নাই। এই যে জালিমরা একে অপরকে ওয়াদা করে, একে অপরকে কথা দেয়, একে অপরকে সাহায্য করে, ইল্লা গুরুরা, কোন জালিমকে বলে আমার সঙ্গে তুমি যদি থাকো আমি তোমার রক্ষা কবচ হয়ে যাবে, তোমার কোনো বিপদ আপদ আসবে না, আমি তোমাকে রক্ষা দেব। তো আল্লাহ তাআলা বলেন কোন জালিম এরকম কথা দিলে ইল্লা গুরুরা, ধোঁকা ছাড়া কিচ্ছু না। এখন আল্লাহ আমাদেরকে দেখাই দেয় নাই কি অনেক বড় জালিমকে ধরে যখন ছোট জালিম আঁকড়ে ধরে, তার কোনো চিন্তা নাই মনে করেছে, সে জালিমকে আল্লাহ শিক্ষা দেখিয়ে দেননি? তাহলে দুনিয়ার সৃষ্টির উপরে ভরসা করা, এটার নাম কি? ধোঁকা। এটার নাম হলো ধোঁকা। তো এত মহাশক্তিশালী আল্লাহ, তার উপরে তোমার ভরসা নাই। ভরসা কার উপরে? আল্লাহর মাখলুকের উপরে। তা আল্লাহ তাআলা বলেন, চিনলা না আমাকে? যে আমার শক্তি ক্ষমতার উপর তোমার একটুও ভরসা নাই, মাখলুকের উপর ভরসা করেছ। সে আল্লাহকে চেনো? ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা, সে আল্লাহর কত শক্তি, তুমি তার উপরে তাওয়াক্কুল করতে পারলে না, তার উপরে ভরসা করলে না। সে আল্লাহ আকাশগুলোকে ধরে রেখেছেন জায়গা মতো, ওয়াল আরদ, জমিনকে, আন তাযুলা, যেন দুলতে না থাকে। এত বড় আকাশ কত মজবুত হয়ে টিকে আছে, একটা পিলারও তো নাই। কেমনে করে এতদিন পর্যন্ত এইভাবে আছে? এই জমিন পানির উপরে ভাসছে। জমিন আসলে জমিন পানির উপরে ভাসে না, পানির উপরে ভাসে, কিন্তু জমিন দুলে না, উল্টে পুল্টে কাইতে পড়ে যায় না। নৌকায় জাহাজে উঠলে মাঝে মধ্যে দেখা যাচ্ছে এরকম এরকম ঢেউ তালে তাজু নড়াচড়া করে, বাতাস জোরে আসলে নৌকারে একদিকে টেনে নিয়ে যায়। কিন্তু এই জমিনকে পানির উপরে থাকা সত্ত্বেও একটু ঢুলে পড়ে না, হেলে হেলে দুলে যায় না। আমতাজুলা, আল্লাহ জমিনকে এভাবে ধরে রেখেছেন, মহাকাশগুলোকে মহাশূন্যের মধ্যে ধরে রেখেছেন। ওয়ালা ইন জালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বাদিহি, আকাশ এবং জমিন যদি সরে যায়, দুলতে থাকে, নড়ে যায়, এত বড় শক্তি, এত বড় কিছু নড়ে গেলে এটার ধরে রাখার কোনো ব্যবস্থা আছে? জমিন যদি দুলে থাকা শুরু করে, দুনিয়ার মানুষ সবগুলো বলে যায় ধরো শক্ত করি, জমিন যেন না ধরে, না দুলে, পারবে? আল্লাহ তাআলা বলেন যদি এগুলো দোলে, তোমাদের কারো কোনো শক্তি নাই। আকাশ এবং জমিন যদি দুলতে থাকে, ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বাদিহি, তা আল্লাহ ছেড়ে দিলে, ধরে না রাখলে, এইগুলাকে টলটলায়মান, দুলে পড়া, উল্টে পুল্টে যাওয়া, এগুলা ধরে রাখার ক্ষমতা কারো নেই। এত শক্তিশালী আল্লাহ কিছু মানুষকে নাফরমানি করার যথেষ্ট সুযোগ দেন, সঙ্গে সঙ্গে ধরেন না। কেন ধরেন না? এতদিন লাগলো কেন আল্লাহ তাআলা জালিমকে ধরতে?
কেন এতদিন লাগলো? আল্লাহ তাআলা কি প্রস্তুতির অভাব ছিল? আল্লাহ তাআলা সেটা বলেন, ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ তো অনেক ধৈর্যশীল। আমরা কেউ উল্টাপাল্টা করলে রাগ উঠে যায়, সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে ফেলি, সবর করতে পারি না। আল্লাহ তাআলা বহুদিন দেখতে পারেন, তার অনেক সহ্য করার ক্ষমতা যথেষ্ট আছে, সুযোগ দেন মানুষকে বহুদিন। এমনকি ওই মানুষটাও যদি আল্লাহর কাছে মাথা নত করে নিজের জীবনের অপকর্মের জন্য তওবা করে, গাফুরা, তাকেও আল্লাহ মাফ করে দিবেন। ফেরাউন যদি তওবা করতো আল্লাহ মাফ করতেন না? ফেরাউনের মতো দুনিয়া যত যেখানে যেখানে এরকম ফেরাউন এসেছিল, সবাই যদি আল্লাহর কাছে তওবা করতো আল্লাহ তাদেরকেও মাফ করে দিতেন। وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِنْ جَاءَهُمْ نَذِيرٌ لَيَكُونُنَّ أَهْدَىٰ। এই মক্কার কাফেরগুলোকে আল্লাহ তাআলা এই কোরআন তো প্রথম তাদেরকেই শোনালেন। তারা বহুত আগে বলতো, এই আয়াতের তাফসিরে এসেছে, যেটা 42 নম্বর আয়াত, যে মক্কার লোকেরা শুনতো যে বিভিন্ন জায়গায় নাকি নবী আসছে, ঈসা আলাইহিস সালামের নাম শুনেছে, মুসা আলাইহিস সালামের নাম শুনেছে। তারা জানতো ইহুদিরা এক নবীর অনুসরণ করে, যদিও তাদের মধ্যে কিছু বিকৃতি হয়েছে, দিনটা পরিপূর্ণ ঠিকভাবে নাই, কিতাবকে উল্টোপাল্টা করেছে, তবুও এক নবীর রেফারেন্স তারা দেয়। এই খ্রিস্টানরা আরেক নবীর রেফারেন্স দেয়, তারা ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করে, যদিও সেখানে তারা শেখ ঢুকাই দিয়েছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানিয়ে ফেলেছে। তারপরেও তারা চিন্তা করে যে ওদের কাছে তো নবী আছে, আমরা তো এই মূর্তি যেগুলো জোগাড় করছি নবীর কোনো রেফারেন্স দিতে পারছি না। তারা একটু ইনফিরিয়রিটি কমপ্লেক্সে আসে। তারা এখন বলল, এই বলা বলি করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে, ওয়া আকসামু বিল্লাহি জাহদা ঈমানিহিম, তারা শক্ত করে কসম করে বলেছিল। ইহুদি নাসারাদের সঙ্গে কোনো কথা হলে তারা বলে, তোমরা নিজেরা বানাইছো তোমাদের ধর্ম, আমাদের ধর্ম তো হলো নবীদের আল্লাহর কাছে পাওয়া ওয়াহি। তখন তারা বলতো, লা ইন জাআহুম নাযীরুন, আমাদের কাছে যদি এরকম তোমাদের মতো কোনো নবী আল্লাহ পাঠান, তারা নিজেরাও চিন্তা করতো, আলোচনা করতো, লা ইয়াকুনুন্না আহদা মিন ইহদাল উমাম, তাহলে আমরা তোমাদের নবীর দাবি করি যে কিছু তোমাদের মধ্যে উল্টাপাল্টা আছে, আমরা তো আমাদের নবী আসলে এমনভাবে ধরবো এই সমস্ত পৃথিবীর মানুষের থেকে আমরা সবচেয়ে বেশি হিদায়াতওয়ালা হয়ে যাব। মক্কার কাফেররা এগুলো বলা বলি করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার আগে। ইহুদি নাসারাদের সঙ্গে আলোচনা হলে তারা এগুলো বলতো। তারপরে আল্লাহ যখন তাদের কাছে নবী পাঠালেন, তাদের কি অবস্থা হলো? ফালাম্মা জাআহুম নাযীরুম মা যাদাহুম ইল্লা নুফুরা। অথচ এই লোকগুলোর কাছে যখন তার আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী নবীকে পাঠানো হলো, এইটা তাদেরকে এই নবী এটাকে থেকে দূরে চলে যাওয়া দিকে তারা দৌড় দিল, এটাকে প্রত্যাখ্যান করে দূরে সরে যাওয়া থেকে তারা প্রায়োরিটি দিল। কেন তারা এটা করলো? ইস্তিকবারান ফিল আরদি ওয়া মাকরাস সাইয়্যি, তারা অহংকার বশত জমিনে অনেক ক্ষমতা দেখালো, দাপট দেখালো। এই মুহাম্মদ এতিম ছিল, টাকা পয়সা নাই, সম্পত্তি নাই, বা চাচা তাকে মানুষ করেছে, সে নবী হবে, আর আমরা এত বড় বড় লিডার আছি, আমরা নবী হব না, এটা কথা হইল না? ইস্তিকবার, অহংকারী, তাকাব্বর। ওয়া মাকরাস সাইয়্যি, শুধু অহংকার করে শুধুমাত্র থেমে গেল না, বরঞ্চ অনেক ষড়যন্ত্র করলো খারাপভাবে, এই দিনকে যেন আল্লাহ তাআলা দুনিয়াতে চলতেই না দেয়। তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলিহি, ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের এই ষড়যন্ত্রের পরিণাম তাদের দিকেই ছুটে আসে, ঠিক না? অতীত বর্তমান সব কিছুই এই কথা দেখিয়ে দেয় যে ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করলে সেই দুশ্মনী ইসলাম ওয়ালাদের জন্যই শুধুমাত্র তাদের টার্গেটের শিকার হবে না, এটা তাদের কাছে ফেরত আসবে, তাদের ষড়যন্ত্র শিকার, তাদের অপকর্মের শিকার, আল্লাহর নাফরমানির বলি তারা হবে। এটা তাদেরকে ফেস করতে হবে। ফাহাল ইয়ানদুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, এই মক্কার কাফেরগুলো কি অতীত জামানার নমরুদ, ফেরাউন, হামান, তাদের ক্ষমতাসীন ব্যক্তিগুলোকে যারা নিজেরা
লোকেরা মেনে নিয়েছে, তারাও তাদের সেখানে নিজেদের এই বড় আসনে বসিয়েছিল, আল্লাহর আসনে নিয়ে বসিয়ে ফেলেছে। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, এরকম করেছিল। এটা কি এবং তার পরিণতিতে কি হয়েছে, তাদের প্রতি কেমন আযাব এসেছে। মক্কাবাসীরা আল্লাহ তাআলার এই রেসালাতকে অস্বীকার করে, নবীকে যে পাঠানো হয়েছে, তাওহীদকে অস্বীকার করছে, রেসালাতকে অস্বীকার করছে, তারা এই শত্রুতা করছে দ্বীনের বিরুদ্ধে। কি তারা চায়, কি পেতে চায়? ফাহাল ইয়ানজুরুনা, তারা কি অপেক্ষা করছে ইল্লা সুন্নাতাল আউয়ালিন, যে আগের জমানার নাফরমানি করে যারা অভিশপ্ত হয়েছে, তাদের আল্লাহর আযাব এসে তাদেরকে হালাক করে দিয়েছে, তারা কি সেই পরিণতিতে যেতে চায়? ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। এভাবেই যারা যুগে যুগে আল্লাহ তাআলা নবীদের দুশমনি করেছে, আল্লাহর দ্বীনের দুশমনি করেছে, তাদের উপরে যে পরিণতি এসেছে এই জমানায়, প্রত্যেক জমানায়, ওই সময় কুরাইশদের জীবনে, পরবর্তী পর্যায়ে যারা যুগে যুগে ইসলামের দুশমনি করবে, আল্লাহর দুশমনি করবে, তাদের প্রতি আল্লাহর অভিশাপ, অভিসম্পাত নাজিল হবে। তারা হালাক হবে, তারা ধ্বংস হবে, তাদের সমস্ত ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারা অসহায়ের মতো হয়ে যাবে। হয়েছে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন কতদিন লেগেছে, আল্লাহ তাআলার অনেক লম্বা সময় লেগেছে। আল্লাহর প্রস্তুতি করতে করতে বোধহয় বহু সময় দরকার হয়ে গেছে নাকি? আল্লাহ সুযোগ দেন, সুযোগ দেন, সুযোগ দেন। কি বলেন আল্লাহ তাআলা? ইন্নাল্লাহা ইউমহিল ওয়ালা ইউহমিল, আল্লাহ তাআলা অবকাশ দেন, কিন্তু আল্লাহ তাআলা ইগনোর করেন না, আল্লাহ ছাড় দেন না, সরি ছেড়ে দেন না, ছেড়ে দেন না, ছাড় দেন কিছুদিন, দেখি সে সোজা হয় কিনা। কিন্তু না, সোজা হয় না, তার সীমালঙ্ঘন শুধু বাড়তেই থাকে। তখন আল্লাহ তাকে শাস্তি দেন। এর মধ্যে আপনি কোনো চেঞ্জ পাবেন না, আল্লাহর পলিসিতে কোনো পরিবর্তন নাই। এটা আল্লাহ যুগে যুগে করেছেন, অতীতে করেছেন, বর্তমানে করছেন, ভবিষ্যতেও করবেন। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা, আল্লাহ তাআলার এই সুন্নতের মধ্যে কোনো পরিবর্তন হবে না, এর মধ্যে কোনো মানে আলাদা কোনো কিছু আর আসবে না। এইটা আল্লাহ তাআলা স্থায়ী কর্মসূচি, জালিমকে আল্লাহ তাআলা শাস্তি দেবেনি। তাহলে এই যে আল্লাহ তাআলা সুন্নত বললেন, আমরা সুন্নত বলতে কি বুঝি? নবীর সুন্নত, তো আল্লাহরও সুন্নত আছে দেখা যায়। আসলে সুন্নতের অনেক অর্থ আছে। একটা অর্থ হলো ফরজের পরে ওয়াজিব, ওয়াজিবের পরে সুন্নত, এটার এক অর্থ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করছেন, আল্লাহ ফরজ করে দেননি, এগুলো করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাও হতে পারে, কিন্তু সুন্নতে মুআক্কাদা তরক করলে গুনাহ হবে, এটাও আবার উলামায়ে কেরামের ফতোয়া রয়েছে। এটা হলো একটা সুন্নত। ফিকহি ভাষায়, ফিকহের মধ্যে সুন্নতের অর্থ কি? আর ব্যাপক অর্থে কোরআন হাদিসে সুন্নত যখন বলেছে, ওই সুন্নত বলতে খালি সুন্নত আমল বোঝানো হয় না, গোটা আদর্শ, নীতি, প্রিন্সিপাল, তরিকা, পদ্ধতি, এগুলো সবগুলোকে সুন্নত বলা হয়েছে। আল্লাহ তাআলার তরিকা, আল্লাহ তাআলার পদ্ধতি, আল্লাহ তাআলার বিধান, এই সুন্নতের মধ্যে এত ব্যাপক জিনিস এসেছে এখানে, এবং আল্লাহ তাআলার নীতি, ফর্মুলা, এখানে এই সুন্নত এখানে বোঝানো হয়েছে যে আল্লাহর সুন্নত, আল্লাহর নীতি আছে, আল্লাহর প্রিন্সিপাল আছে। জালিমকে আল্লাহ ধরবেন, কিন্তু অনেক সময় আল্লাহ নগদ ধরেন না, বহুদিন সময় দিয়ে তারপরে এমন ধরা ধরেন সে আর ছুটতে পারে না। এটা আল্লাহ তাআলার অন্যতম পলিসি। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়া। আচ্ছা, যাদের উপরে এখনো কোনো মুসিবত নাজিল হয়নি, জালিমগুলা যেগুলো এখনো আছে, তারা কি জমিনে ঘুরে ফিরে দেখতে চায় না, দেখতে পারে না কোথায় কোথায় আল্লাহর গজব এসেছিল? দেখুক তারা সেগুলো। তাদের আগে যারা সীমা লঙ্ঘন করেছে, তাদের কি করুণ পরিণতি হয়েছে, তারা একটু দেখুক। ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়া, মক্কার কাফিরদেরকে বলা হচ্ছে এদের তুলনায় ওই আগের জালিম শক্তিগুলোর অনেক বেশি শক্তি ছিল কিনা? নমরুদ আর ফেরাউনের শক্তি কি আবু জাহল, আবু লাহাবের মতো সমান ছিল? অনেক বেশি ছিল। ওয়ামা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আকাশ এবং জমিনে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে জালিমকে শায়েস্তা করতে গেলে
কারো কোনো ক্ষমতা নাই, কোনো শক্তির ক্ষমতা নাই আকাশ জমিনে সেটাকে আল্লাহকে ঠেকাই দিতে, থামাই দিতে। কোনো শক্তি পারবে? পৃথিবীর সবচেয়ে বড় শক্তি যদি কাউকে মনে করে কেউ, অনেক মুসলিম দেশের শাসকরা মনে করে অমুক দেশের পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট তার প্রতি খুশি থাকলে তার কোনো চিন্তা নাই, মনে করে না আমার ক্ষমতা নিশ্চিত আছে, সে যদি আমার নাকশ হয়ে যায় আমার ক্ষমতা উল্টে যেতে পারে, কারণ সে কারোর সঙ্গে প্ল্যান করে আমরা আউট করে দেবে। এই ইয়াকিন তাদের এত মজবুত মাখলুকের উপরে, আল্লাহর উপরে ইয়াকিন আছে নাই, কারণ তারা কুফরি শিরকের মধ্যে লিপ্ত আছে। আসলে এদের ইমানও নাই অনেকের, মুখে মুসলিম বলে কার্যত এরা আসলে ইসলামের ধারে কাছে। ইন্নাহু কানা আলিমান কাদিরা। তাহলে আকাশ জমিনে যদি কাউকে ধরতে চান আল্লাহ কারো ক্ষমতা নেই আটকিয়ে দিতে, ইন্নাহু কানা আলিমান কাদিরা, আল্লাহ ভালো করে জানেন কাকে ধরতে হবে, কখন ধরতে হবে। কেউ কেউ বলবেন আল্লাহ তো ধরলেন ঠিকই, আরো 10 বছর আগে ধরলে তো অনেক সুবিধা হতো। তা আল্লাহ তাআলা বলেন তিনি আলিম, তিনি জানেন কখন ধরা ঠিক হবে, কখন ধরাটা আল্লাহর দৃষ্টিতে রাইট, এবং তিনি যখন ধরতে চান তখনই পারবেন। কাদির, তিনি সক্ষম। এমন নয় যে আল্লাহ তালগোল রেডি করতে প্রস্তুতি নিতে অনেক সময় দরকার আছে, প্রস্তুতি আল্লাহর কমপ্লিট হয় নাই, পারবেন না, একটু আরো সময় লাগবে, নাউজুবিল্লাহ, এরকম তো না। তিনি কাদির, তিনি তাহলে যখন তখনই কুন ফায়াকুন, যখনই হুকুম করবেন আল্লাহ তার গজব তার উপর পড়ে যাবে। কিন্তু আল্লাহ সুযোগ দেন জামিলকেও, জালিমকে সুযোগ দেন, জালিমকে সুযোগ দেন। নমরুদকে দিয়েছেন, ফিরআউনকে দিয়েছেন, সে তওবা করে কিনা, সে আল্লাহ দিকে আসে কিনা। ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাহ। আল্লাহ তাআলা যদি মানুষকে যে আমল করে বদ আমলের কারণে সঙ্গে সঙ্গে ধরতেন, যখন তখনই ধরে ফেলতেন, এই আমল করছে এক্ষুনি ধরবো, এরকম করে যদি আল্লাহ সবাইকে ধরতেন তাহলে জমিনের উপরে কোনো প্রাণী থাকতে পারতো না। আল্লাহ তাআলা তো যখন তখন ধরেন না, সঙ্গে সঙ্গেই ধরেন না। নির্দিষ্ট একটা কিতাব তার জন্য লেখা আছে, লিকুল্লি আজালিন কিতাব, প্রত্যেকটি সময়ে সব কিছু কখন কাকে কার পরিণতি হবে, কখন কিভাবে সব লিপিবদ্ধ করা আছে। এই প্রোগ্রাম অনুযায়ী আল্লাহ তাআলা চলেন। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, সঙ্গে সঙ্গে না ধরে আল্লাহ তাআলা তার কাছে লিখিত ফরমান অনুযায়ী, লিখিত যে নোট আছে, রেকর্ড আছে, সেই অনুযায়ী তিনি সময় দেন। একদিন আগেও ধরেন না, একদিন পরেও ধরবেন না। কার কখন কোন অবস্থা তাকে ধরা হবে সেটা আল্লাহর কাছে একেবারে নিপুণভাবে লেখা আছে। সুবহানাল্লাহ। আমাদের জীবদ্দশা যখন আল্লাহ তাআলা জালিমদের এই করুণ পরিণতি দেখান, তখন সুবহানাল্লাহ আল্লাহর কুদরতের প্রতি আমাদের ঈমান বেড়ে যায়। ফাইদা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, যখন তাদের নির্দিষ্ট সময়টা চলে আসবে তখন সেটা কার্যকরী হবে, এবং আল্লাহ তাআলা তার বান্দাদের অবস্থার উপরে সব সময় দৃষ্টি রাখেন। কেউ এক মুহূর্তের জন্য তার দৃষ্টির বাইরে নয়, বাসীর, সর্বদা তিনি তাদেরকে অবলোকন করছেন, ওয়াচ করছেন, কি করছে, তার ষড়যন্ত্র কদ্দূর পর্যন্ত নিয়ে যাচ্ছে, সব আল্লাহ তাআলা দেখছেন, সব আল্লাহ তাআলা দেখছেন। এবং আল্লাহ তাআলা কি করেন, হাদিসে কি এসেছে যে ইনাল্লাহ লা ইউমলিয যালিম, জালিমকে আল্লাহ সুযোগ দেন, সুযোগ দেন, রশি ছেড়ে দেন, রশি ছেড়ে দেন। যখন আল্লাহ তাআলা ফয়সালার সময় আসে আল্লাহ তাআলা এমন টান দেন আর ছুটতে পারে না। আর সেটার এক্সাম্পল হলো যে বড়শিতে যারা মাছ ধরে, তাই না, আধাটা যখন মুখে দেয় সঙ্গে সঙ্গে টান দিয়ে উঠায় না, কি করে, বড় মাছ হলে তাকে টায়ার্ড হওয়ার জন্য সুযোগ দেওয়া লাগবে, আর যাক পিছনে যাক, সে আরো আরো ঢিলা করে দেয়, ঢিলা করে দেয়, ঢিলা করে দেয়। আর যখন টান মারে আর ছুটতে দেয় না। আল্লাহ তাআলা ওই পলিসি কোরআনে এবং হাদিসে তিনি বলেছেন, যখনই আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেবেন আর তাকে সুযোগ দেবেন না। তার সমস্ত জারি জুরি, সমস্ত পরিকল্পনা কিভাবে সব শেষ হয়ে গেল, সে হতবাক। আমি এত প্রস্তুতি নিয়ে রাখলাম, কোথায় সব কিভাবে সব শেষ হয়ে গেল, অসহায়।
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা বড় জালিম থেকে ছোট জালিম থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমরা কোনো জায়গায় জুলুম করি কিনা, আমাদের জন্য শিক্ষা আছে কিনা, না খালি অমুকের জন্য শিক্ষা। কোরআন যখন পড়বো শিক্ষা কার জন্য? সবার আগে আমার জন্য। আমি কোনো রকমের জুলুম করি কিনা, আমি সীমা লঙ্ঘন করি কিনা, আমি কোন সময় ক্ষমতা দেখাই কিনা, আমি কোথায় বাড়াবাড়ি করি। সাবধান, জুলুমকে আল্লাহ তাআলা এত এত জঘন্য অপছন্দ করেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আয-যুলম, তোমরা জুলুম থেকে দূরে থাকো। ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমুল কিয়ামা, এই যেই জুলুম করবে এই জুলুম কিয়ামতের দিন তার জন্য অন্ধকার হয়ে আসবে। জালিমরা মনে করে আহারে দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে, আর দুনিয়ার অন্ধকার কিচ্ছু না। আসল অন্ধকার কোথায় হবে? আখিরাতে। তার জন্য তওবা করা এখনো। যদি জালিম এখনো তওবা করে তো আল্লাহ তারা এখনো মাফ করতে পারেন যদি মানুষ আল্লাহর কাছে আসে। কিন্তু মানুষ আল্লাহর কাছে আসবে? সেদিকে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে নিজেদেরকে রক্ষা করার, প্রতিরক্ষা করার, দূরে থাকার তৌফিক দান করুন। আর কখনোই যেন আমাদের দ্বারা কারোর প্রতি শুধু ক্ষমতার জুলুম নয়, অর্থনৈতিক শোষণের জুলুম নয়, কারো হক নষ্ট করার জুলুম নয়, কথাবার্তা দিয়েও কাউকে জুলুম যেন আমরা না করি। কথা দিয়েও জুলুম হয়ে যায়, আচার ব্যবহারে জুলুম হয়ে যায়। কোন রকমের জুলুম নিয়ে যেন আল্লাহর কাছে কিয়ামতের দিন উঠতে না হয়। আল্লাহর কাছে আমরা সবাই সেজন্য আল্লাহর কাছে মাফ চাই। আলহামদুলিল্লাহ, এইভাবে আমাদের সূরা ফাতির শেষ হয়ে গেল। তারপর একটা মাশহুর সূরা আপনাদের সামনে আসছে, সেই সূরার নাম কি? সূরা ইয়াসিন। অনেকে ইন্টারেস্টেড সূরা ইয়াসিনের ব্যাপারে, অনেক ফজিলত এবং আপনারা অনেক আমল করেন, সেটার ফজিলত ইত্যাদি সব কিছু নিয়ে ইনশাআল্লাহ আমরা সূরা ইয়াসিনের দিকে আসবো আগামী সপ্তাহে, আল্লাহ তৌফিক দান করলে ইনশাআল্লাহ।